এই 11 তারিখ থেকে একেবারে 17 পর্যন্ত ওই একেবারে গঙ্গাসাগরের মেলাতেই থাকবো, একেবারে ইয়ের কাছে, মন্দিরের কাছেই থাকবো 11 থেকে 17 পর্যন্ত। তারপর আমাদের সমস্ত আধিকারিকরা থাকবেন, সেক্রেটারি সাহেবও যাবেন। ফলে আমরা সবটাই ফলো আপ করবো যে আমরা যা কিছু দিচ্ছি যাতে যাত্রীরা সেগুলো ব্যবহার করতে পারে সুবিধাজনকভাবে। এখন সমস্যা একটা হয় যে যখন একসাথে চলে আসে, একসাথে পারাপারের জন্য চলে আসে, এটা সব জায়গাতেই তাই। আপনি যত বড় বড় মেলা বলুন বা যা কিছু জমায়েতের ব্যাপার যখন একসাথে চলে আসে তখন একটা সাময়িক ক্রাইসিস তৈরি হয়, কিন্তু সেটা সমাধান করার জন্য আমাদের সরকারের একাধিক মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এগুলো আপনারা জানেন, ওগুলো আর আমি রিপিট করছি না, কোথায়কার দায়িত্ব আছে। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেগুলো আমরা করে দেবো। এই গঙ্গাসাগরে বাস যাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে রানিং যে রুটগুলো আছে সেই সময় একটু কম থাকে, এই বিষয়ে যে কিছু দেখুন, রানিং আমরা ইতিমধ্যেই প্রায় কয়েকশো বাসের যেগুলো বাস আমরা সারিয়ে সারিয়ে নামিয়েছি, এবং গঙ্গাসাগরের জন্য আমরা অনেক বাস থাকে যেগুলো সারানোর প্রয়োজন হয়, সারালে নামানো যাবে, আমরা কিন্তু করে নিয়েছি ইতিমধ্যে। ফলে খুব একটা সংকট হবে বলে আমার মনে হয় না এবার, যে রুট থেকে বাস তুলে নিতে হবে, এটা খুব একটা সংকট হবে না। বলছি সরকারি বাস কত আর বেসরকারি বাস কত? আমরা ফিগার হচ্ছে, দেখুন আমরা একটা যেটা এই কয়েকটা দিনে প্রায় 4,600-র ওপরে সরকারি বেসরকারি বাসের ফ্লাইং হবে, বাস দেওয়া হবে। হ্যাঁ, আমাদের প্রায় 2,500। ভাড়াটা কি হচ্ছে যেটা বললেন? ভাড়া তো এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, এই তো বাস আর ভেসেল একটা কম্বাইন্ড টিকিট আছে। বাস ভেসেলস এ কম্বাইন্ড টিকিট দেওয়া হবে। হাওড়া বাস স্ট্যান্ড থেকে আপনার লট 8 পর্যন্ত 145 টাকা, আর বাবুঘাট থেকে লট 8 পর্যন্ত 140 টাকা। ঠিক আছে, এটা আছে লট 8 পর্যন্ত। আচ্ছা, কচুবেরিয়াটা পর্যন্ত আমরা কি দিয়েছি? এটা কিন্তু লট 8 থেকে কচুবেরিয়া, লট 8 থেকে মানে হাওড়া থেকে লট 8 হয়ে মেলা ঘুরে ওটা আপ ডাউন। হ্যাঁ, এটা পুরো আপ ডাউন থেকে আইল্যান্ডের ভাড়াও এর মধ্যে ধরা আছে। মানে সাগর মানে স্যার কচুবেরিয়া থেকে সরি লট 8 থেকে কচুবেরিয়া থেকে আবার লট 8। আচ্ছা, হ্যাঁ, এটা পুরোটাই মানে এখান থেকে ও কচুবেরিয়া বা ওখান থেকে ফেরা সবটাই এই ভাড়ার মধ্যে যুক্ত করা আছে।